উহুদের প্রান্তরে একজন সাহাবী কাপড় পান নাই, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের অভাবে তিনি চাদর মুড়ি দিয়ে কোনো মতো সতরটা ঢেকে নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর রেখে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যুদ্ধ করতে গিয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়ে গেছেন। নবীজিকে বলা হলো, হুজুর মুসআব তো মারা গেছে, অথচ সেই মুসআব কি বিলাসী জীবন যাপন করতেন। যে আতর একদিন পরতেন সে আতর দ্বিতীয় দিন লাগাতেন না, যে কাপড় একদিন পরেছেন সে আতর দ্বিতীয় দিন লাগাতেন না। রাস্তায় যখন যেতেন সবাই বলতো এটা মুসআব ছাড়া কেউ যায় না, কারণ এত সুগন্ধি পৃথিবীর কেউ লাগায় না। সেই মুসআব যখন মারা যাবেন তার গায়ে শুধু একটা চাদর, কয়টা চাদর বলেন? একটা চাদর। এক চাদর ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। জানাজা যখন হবে, শহীদদের জানাজা হওয়ার সিস্টেম হলো যে কাপড়ে তারা শহীদ হয়ে যান, মারা যান, সেই কাপড়ে তাদেরকে দাফন করে দেওয়া হয়। কিন্তু তার গায়ে যে কাপড়টা ছিল সেই চাদরটা দিয়া মাথা ঢাকলে পা ঢাকে না, বুখারীর বর্ণনা। মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না, এমন একটা অবস্থা হলো। রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহি, যে কাপড়টা নিয়ে আমাদের মুসআব দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না, কি করা যায়? রাসূল বললেন, চাদরটা দিয়া, ওই কাপড়টা দিয়ে মাথা ঢেকে ফেলো, আর বাকি অংশটুকু তোমরা ইসখির নামক লম্বা লম্বা ঘাস, এই যে ভুট্টার যে গাছ আছে, এরকম লম্বা লম্বা ইসখির নামক ঘাস দিয়ে তোমরা তার পার দিকটা ঢেকে দাও, এরপরে তোমরা কাফন দাফন করে দাও। যেরকম সুবহানাল্লাহ। সাহাবীরা কাপড় পায় না, আর আমরা কাপড় পায়া কোন জুব্বা বানাবো, জুব্বা নিয়ে কোন কাটিং হবে এটা নিয়ে মারামারি করে শহীদ। আমার কথা কি বুঝে আসতেছে? লাইসাল বিররান তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। ঈমান শুধু আল্লাহর প্রতি আনলেই হবে না, আখিরাতে বিশ্বাস থাকার দরকার আছে না নাই? আমাদেরকে জিন্দা করবেন কে? আমরা এখন জিন্দা আছি, মরবো না। ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম। আমাকে আবার মেরে ফেলবেন কে? বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন যে আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন। ভালো আছি আলহামদুলিল্লাহ। সারাদিনের কত কাজ থাকে, যদিও শুক্রবার, জুমার দিনে কিন্তু দাওয়াতের পর্ব কম না বেশি? বেশি। মূলত কিন্তু এই দিনটা মানুষ আলাদা ব্যস্ততায় সময়টা কাটায়। সেই ব্যস্তপূর্ণ দিনের বেলার সকল কর্মসূচিকে স্থগিত করে কোরআন শোনার কর্মসূচিকে প্রাধান্য দিয়ে কোরআনের আলোতে আলোকিত হওয়ার মানসিকতায় যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে শামিল হওয়ার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে আমরা বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। সবাই বলি সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি
আলোচনার প্রথমে কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, বৃহৎ সূরা, 286টি আয়াত সম্বলিত একটি বিশাল সূরা, যে সূরার ভিতরে ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র, মানুষের জীবনের সার্বিক দিক আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তুলে ধরেছেন। সেই এমন একটি বিশাল সূরা থেকে আমি একটা আয়াত, শুধু একটা আয়াত হলেও আয়াতটা অনেক লম্বা, অনেক বড় একটি আয়াত আমি তেলাওয়াত করেছি আলোচনার সূচনায়। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। সকল কাজে আমরা ভরসা করব কার উপরে? যখন কোনো বান্দা ভরসা ছেড়ে দেয় তখন আল্লাহ কি খুশি হন? রেগে যান, ক্ষেপে যান। আল্লাহর ক্রোধ থেকে, আল্লাহর নারাজি থেকে আমাদের বেঁচে থাকাই হবে আমাদের মূল টার্গেট। আল্লাহ যেন ক্ষেপে না যান, আল্লাহ যেন আমার উপরে ক্ষুব্ধ না হন, আল্লাহ যেন আমার উপরে অসন্তুষ্ট, নারাজ না হন, এটাই হচ্ছে আমার আপনার জীবনের মূল চাওয়া। শুধু জিকির আজকার, কিছু আনুষ্ঠানিক ইবাদত করলেই কিন্তু আল্লাহর সন্তুষ্টি হাসিল হয় না। আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য সকল হারাম কাজ বর্জন হচ্ছে একজন মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন। হারাম কাজ বর্জন যদি আমি করতে পারি, অনেক জিকির আজকার যদি বাদও পড়ে যায়, এই হারাম বর্জনটা আমার আপনার জন্য প্লাস হয়ে যাবে। মানুষকে দেশের ভিতরে কোনো চুরি ডাকাতি করে না, ওরা এই সমস্ত প্র্যাকটিস গুলো করে নেয়, কিন্তু তাদের ঈমান নাই। তাদের ঈমান নাই কিন্তু তারা ইসলামটাকে মানে, আর আমাদের ঈমান আছে কিন্তু আমরা ইসলামকে মানি না। অথচ খলিফাদের জীবনগুলো দেখেন। প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর খেলাফত আমল চলছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, তার পরের দিন তিনি টান টোপলা নিয়া, মাথায় কিছু কাপড় চোপড় নিয়ে তিনি দোকানদারি করার জন্য মার্কেটে চলে গেলেন। সবাই বলছেন, আবু বকর তোমার তো বিশাল বড় দায়িত্ব, এই দায়িত্ব দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করবা কখন? তিনি বলছেন, খেলাফতের দায়িত্ব করব, জনগণের হক আদায় করব, আমার পরিবারের হক আদায় করার জন্য তোমার ব্যবসা করা দরকার। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, প্রত্যেক রাত্রিতে তার একটা ডিউটি ছিল কি, রাত যখন গভীর হয়ে যেত, সবাই যখন ঘুমের ভিতরে, সাইয়েদনা আবু বকরের একজন প্রতিবেশী ছিলেন যার স্বামী মারা গেছেন, সন্তানরা কেউ বেঁচে নাই, একজন বিধবা বয়স্ক একজন নারী, তার খেদমত করার জন্য কেউ ছিল না। সাইয়েদনা আবু বকর করতেন কি, প্রত্যেক দিন রাতের বেলা তিনি যেতেন, একা একা গিয়ে ওই বুড়ি মহিলাকে তার কাপড় চোপড় ধুয়ে দেওয়া, তার রান্না বান্না করে দেওয়া, তার খাবারের ব্যবস্থা সমস্ত কিছু তিনি সম্পূর্ণ করে বিদায় নিয়ে আসতেন। প্রত্যেক রাতেই তার ডিউটি ছিল। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, এই বুড়ির খেদমতটা কোন যুবক করে? তিনি খেদমত করার জন্য এসে দেখেন খেদমতটা হয়ে গেছে, খেদমত যেন কে করে গেছে। 3 দিন পর পর আসার পর ওই লোকটার কোনো ঠিকানা পাচ্ছেন না। এবার তিনি চতুর্থ রাত্রিতে তিনি ওই বুড়ি মহিলার ঘরের পাশে তিনি ওত পেতে দাঁড়িয়ে থাকলেন, দেখি তো কে ঢোকে। ঢোকার সময় টের পান নাই, কিন্তু বের হওয়ার সময় লক্ষ্য করে দেখেন খালি পায়ে, নগ্ন পায়ে বের হচ্ছেন অর্ধজানের শাসনকর্তা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি আল্লাহু আকবার। ওমরের চোখে আবু বকরের চোখ পড়ে গেছে, মুস্কি একখান হাসি মেরে সালাম দিয়ে বলছেন, ভাই আবু বকর, এটা কি আপনার কাজ নাকি? সব কাজকে আপনি একাই করবেন, আমাদের কিছু করতে দিবেন না? সাইয়েদনা আবু বকর বলছেন, আরে ওমর, হাসরের ময়দানে আমার আমলনামা তোমার পিঠে যাবে না, তোমার আমলনামা আমার পিঠে আসবে না, আমার প্রতিবেশীর হক তুমি আমাকে আদায় করতে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেল, দ্বিতীয় খলিফার আমলে মহিলা বেঁচেই আছেন, মারা যাননি তিনি। দায়িত্ব পড়ে গেছে দ্বিতীয় খলিফার উপরে। তিনি প্রত্যেক রাত্রিতে তার খেদমত করার জন্য আসতেন। একদিন আসছেন,
খেদমত করতেছেন, তার কাপড় চোপড় ধুয়ে দেওয়া সবকিছু সম্পূর্ণ করে যখন আসতেছেন, হঠাৎ করে বৃদ্ধ মহিলা ভিতর থেকে পর্দার নিয়ম রক্ষা করে বলছে, ও যুবক, আজকে তুই কে খেদমত করতে আসছো জানি না, তবে আমার মনে হয় যে আগে খেদমত করতে আসতো সে আর পৃথিবীতে বেঁচে নাই। হযরত ওমর ফারুক বললেন, আমার বৃদ্ধা মা, আপনি কেমন করে জানলেন প্রথম যুবকটা বেঁচে নাই, আগের খাদেমটা বেঁচে নাই? আপনার কেন, কিভাবে, কি বুঝলেন? তিনি বলছেন, শোনো, সে যখন আমার খেদমত করতে আসতো, সে যখন আমার সামনে খেজুরগুলো দিত, খেজুরগুলো শুধু ধুয়ে দিত না, খেজুরগুলোর ভিতরে থাকা বিচিগুলো খুলে খুলে শুধু খেজুরগুলো আমার সামনে হাজির করে দিত। কিন্তু আজকে বিচি সহ খেজুর দেখে প্রমাণ করলাম প্রথম খাদেম আমার বেঁচে নাই। ওমর ফারুক বলছেন, আল্লাহ, জীবনে আমি আমার ভাই আবু বকরের সঙ্গে পারি নাই, আমি কোনোদিন তার সমকক্ষ হতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সামাজিক হতে হবে আমাকে, আপনাকে সোশ্যাল হতে হবে। আমরা যত সমাজের কল্যাণে কাজ করব, আজকের সূরাটা হলো সমাজের সূরা। কিসের সূরা বলেন? সামাজিক। ইসলাম যে সামাজিক, ইসলাম যে সমাজ কল্যাণ নিয়ে কথা বলে। ঢাবির ছাত্র আমি ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, সেখানে সমাজ কল্যাণ পড়ানো হয়, সমাজ বিজ্ঞান পড়ানো হয়। কোন সমাজ বিজ্ঞান, কোন সমাজ কল্যাণ? পৃথিবীর কোন সমাজ কল্যাণ দিয়া, পৃথিবীর কোন সমাজ বিজ্ঞান দিয়া জনগণের শান্তি আসবে না। একমাত্র সমাজ যদি আমরা দেখতে চাই, সমাজকে কল্যাণ করতে চাই, কিসের ফর্মুলা নেব আমরা? আসতে বলবেন না, কিসের ফর্মুলা? কোরআনের ফর্মুলা নেব। সন্তানদেরকে বহু কিতাব শিক্ষা দেওয়ার দরকার নাই, কিতাব শিক্ষা মাত্র কয়টা বলেন? এখন ফোরখানিয়া মাদ্রাসা আছে, মক্তব না কেজি স্কুল? বলেন কোনটা বেশি? আজ থেকে 20 বছর আগে গ্রামে গঞ্জে যখন ঢুকতাম, সবার বাড়ির সামনে থেকে যখন চলতাম আমরা, কোরআনের আওয়াজগুলো শোনা যেত, দাদির মুখ থেকে কোরআন তেলাওয়াতগুলো আসতো, কানে কানে সেই কোরআন তেলাওয়াতগুলো আমরা শুনতাম। সেই জায়গাগুলো বন্ধ হয়ে গেছে, সেই মক্তবখানার অপোজিটে তৈরি হয়েছে কেজি স্কুল। কেজির ওজন বেশি না শেরের ওজন বেশি? কেজির ওজন বেশি, তো কেজির ওজনটা বেশি। এই জন্য যে ছোট্ট ছেলেটা কেজি স্কুলে চলে যায়, তার যে পিছনে একটা ব্যাগ আছে, ব্যাগের ওজন বেশি না বাচ্চার ওজন বেশি? কেজি। যে এত বই পড়ার দরকার নাই, এতগুলো চাপ আপনি বাচ্চাকে দিবেন কেন? এত লোড আপনি বাচ্চাকে দিবেন কেন? সন্তানের জন্য জন্মের পর প্রত্যেকটা বাবার 2টা যত্ন দরকার। কয়টা যত্ন বলেন? 2টা যত্ন। নাম্বার 1 হলো আর্লি টু বেড, আর্লি টু রাইজ। সকালে ঘুমিয়ে দিবেন, ঘুমটা পর্যাপ্ত করে দিবেন, ব্রেন সেট আপ হয়ে যাবে। কিন্তু আজকে প্রযুক্তির দ্বারা, এই মোবাইল, এই ডিভাইসের কারণে মানুষের ঘুমকে আগে হয় না শেষে হয়? আগে হলো ডিভাইসের পরে ঘুম। এই জন্য রোগীর পরিমাণ কমছে না বাড়ছে? আপনি যদি সকালবেলা না ঘুমান, মানে সকালে এশার নামাজ পড়ি, আমার নবী এশার পরে কোনো কাজ করাকে অপছন্দ করতেন এবং সকালবেলা উঠতেন তিনি। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, রাসূল বলেছেন আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা। কিন্তু আপনি যদি জরিপ করে দেখেন, এই দেশের মানুষ সবচেয়ে বেশি ঘুমায় রাতের বেলা না সকালবেলা? সব ওলটপালট করে দিয়েছে আমাদের সমস্ত কিছু। সন্তানের জন্য 2টা যত্ন। সকালবেলা আপনি সকালে এশার নামাজের সঙ্গে সঙ্গে আপনি তাকে ঘুমিয়ে দিবেন, ঘুম পাড়ায়া দিবেন। যদি কোনো বান্দা 9টার আগে যদি ঘুমিয়ে পড়ে, 2টার মধ্যে যে ঘুম হলো, এই ঘুমটা কভার করার জন্য বাকি 24 ঘন্টা ঘুমালেও এই ঘুমের কভার হবে না। আমি সায়েন্সের দিকে যাব না, বহু কথা ছিল। নাম্বার 2 হলো সকালবেলা, ভোরবেলা সন্তানকে জাগিয়ে দিয়ে আগে সেজদা দেওয়াবেন। সেজদা কি দেওয়াবেন? সেজদা দেওয়াবেন। যদি কোনো বান্দা সেজদা নিয়মিত দিতে পারে, 5 ওয়াক্ত সময়ে যদি সেজদা দিতে পারে, ডাক্তার দেবী শেঠি নামে একজন হিন্দু ডাক্তার আছে ভারতের, যারা চিকিৎসা নিয়ে একটু ব্যস্ততা থাকেন, ডাক্তার দেবী শেঠি বড় একজন ডাক্তার, হার্ট স্পেশালিস্ট। এই ডাক্তার দেবী শেঠি বলেছেন, গোটা দুনিয়ার বহু ধর্মের বহু রোগী আমি আমার চেম্বারে দেখেছি, চিকিৎসা দিয়েছি, তাদের মাথা, তাদের ব্রেন এবং তাদের হার্ট গুলো চেক আপ করে দেখেছি। আমার জানা মতে এই দুনিয়াতে সবচেয়ে সুস্থ ব্রেন এবং সুস্থ হার্ট হলো একমাত্র 5 ওয়াক্ত মুসলমান যারা নামাজ আদায় করে।
জোরে বলে সুবহানাল্লাহ। ইসলাম মানলে সুস্থ শান্তি, ইসলাম মানে সুস্থ শান্তি, ইসলাম না মানলে অসুস্থ অশান্তি। ইসলাম মানে হলো ইসলাম মানলে সুস্থ শান্তি, ইসলাম না মানলে অসুস্থ অশান্তি। আমার ভাইয়েরা, সকালে বাচ্চাকে উঠায় আপনি নামাজে দিয়ে দিবেন, বাচ্চা সুস্থ হয়ে যাবে, আগেই ঘুমায় দিবেন। এরপরে তাকে পৃথিবীর শ্রেষ্ঠ সুর, কোরআনের সুরটা তাকে শোনায় দিবেন। আপনার সন্তান কখনো অসামাজিক হবে না, অভদ্র হবে না, বেয়াদব হবে না, নেশাখোর হবে না। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে প্রত্যেকটা গ্রামে মক্তব থাকার দরকার আছে না নাই? সবগুলো বন্ধ করে দেন, কোরআনকে আগে চালু করেন। একটা গভীর ষড়যন্ত্র চলছে দেশকে নিয়ে, শিক্ষাকে নিয়ে। ইসলামকে নির্মূল করার জন্য মূল শিক্ষায় আঘাত হানতে চায় যারা, কোন ষড়যন্ত্র বাংলার জমিনে টিকবে না ইনশাআল্লাহ। এত ফোন বাজলে তো সমস্যা, রিংটোন অফ করে। সম্মানিত ভাইয়েরা, আমি কি আলোচনা চালাবো? আজান হয়ে গেছে, হোক, আমরা আজান হয়ে যাবে, সমস্যা নেই। আশেপাশে মসজিদগুলো যেগুলো আছে মাইক দিয়ে আজান দিয়েন না, যেহেতু এত হাজার মানুষের সমাগম এখানে, দ্বীনের আলোচনা শোনার দরকার আছে না নাই? না শুনলে, না বুঝলে আমল করবো কেমনে? ঠিক কি না? ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এটাও হুকুম আল্লাহ তাআলা, জানতে হবে। আমরা এখানে নামাজ পড়বো, কিন্তু আউয়ালে নয়, আখিরেও নয়, আওসাত উম্মাতান ওয়াসাতান, মাঝামাঝি সময় আমরা নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বেন তো নাকি? না আজকে নামাজ বাদ, এরকম কিছু আছে নাকি? নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। এখানে একসাথে নামাজ হবে। আমি আজকে আলোচনার খুব বরকত পাচ্ছি, আমি খুবই আনন্দ পাচ্ছি। আমি আজকে বলি আলহামদুলিল্লাহ। সব মাহফিলে বড় বরকত পাওয়া যায় না, সব মাহফিলেই বরকত, সব মাহফিলে যথেষ্ট বরকত থাকে না। কিন্তু আজকের মাহফিলটা আমার কাছে খুব বরকতময় মনে হচ্ছে। আল্লাহ তাআলা আমার মুখ থেকে কিছু কথা বের করে দিচ্ছেন মনে হয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে আমার পরিবারকে বাঁচানোর দায়িত্ব আমার আছে না নাই? আল্লাহ আগে সমাজ দেখতে বলছে না আগে নিজের পরিবার দেখতে বলছে? কথা বল, বুঝেন? নিজের পরিবার মানে কিন্তু সমাজ, পরিবার দিতে কি আগে পরিবারের পরে কি সমাজ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। আমরা পরিবারের জন্য খরচ করে, যা কামাই করে, লক্ষ্য কি পরিবারের জন্য কি করা? খরচ করা। সেই খরচ হতে হবে অবৈধ খাতে না বৈধ খাতে? আসতে বলবেন না, অবৈধ না বৈধ? বইয়ের মুখে, স্ত্রীর মুখে খাবার তুলে দাও সাদকা, সন্তানকে খাবার তুলে দাও সাদকা, সব দান এগুলো, সুবহানাল্লাহ বলেন। কিন্তু দান করতে হবে, পরিবারের জন্য খরচ করতে হবে, সেটা কি অবৈধ খাতে না বৈধ খাতে? পরিবারের জন্য 5টা খরচ, কয়টা খরচ? একটু কান লাগাবেন। 5টা খরচ পরিবারের জন্য আমরা করব, 3টা বৈধ আর 2টা অবৈধ। তাহলে এখন থেকে বোঝা গেল 3টা বৈধ খরচ আমরা করতে পারবো, আর 2টা অবৈধ খরচ আমরা করতে পারবো না। নাম্বার 1 হলো জরুরিয়াত, যেরকম অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো কি অতিরিক্ত না জরুরি? অতিরিক্ত না জরুরি? জরুরি। বউকে খরপোশ দেওয়া স্ত্রীর জন্য, স্বামীর জন্য ফরজ। বউকে খাবার মুখে দেওয়া, তুলে দেওয়া কি স্বামীর জন্য কি? স্বামীকে, বউ তার স্বামীকে খাবার তুলে দেওয়া কি ফরজ নাকি? আস্তে আস্তে কর, আপনারা খাবেন, বলেন বলেন। তাহলে এখানে দায়িত্ব পড়ে যাচ্ছে কার উপরে? স্ত্রীর উপর না স্বামীর উপরে? দায়িত্বশীল কে? বলেন দায়িত্বশীল কে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই দায়িত্ব পুরুষকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কোন স্ত্রী যদি তার সমস্ত সম্পত্তি কুক্ষিগত করে রেখে স্বামীকে যদি 1 টাকা নাও দেয়, কোনো গুনাহ হবে না। স্ত্রী যদি তার বাবার বাড়ির কাছ থেকে যদি সমস্ত সম্পদগুলো পেয়ে স্বামীকে যদি না দেয়, কোনো সমস্যা নাই। কিন্তু স্বামী যদি স্ত্রীর জন্য খরচ না করে, কিয়ামতের দিন ধরা খাবে কিনা বলেন? ধরা খাবে, এটা ফরজ কাজ। বাপ মার সেবা করা ফরজ, বাপ মার খেদমত করা ফরজ। কিন্তু যে বাপ মার 4টা ছেলে মেয়ে আছে,
4টা ছেলে আছে, এই 4টা ছেলের ভিতরে একটা ছেলে তার ফরজ দায়িত্ব পালন করতেছে, তখন ওই বাকি 3টার উপরে কি শেষ সময় ফরজ থাকে নাকি? ফরজ কিন্তু থাকে না, কারণ দায়িত্ব একজন পালন করতেছে, একজন অ্যাবসেন্সে দায়িত্ব পালন হয়ে যাচ্ছে। কিন্তু বউটার জন্য 24 ঘন্টা স্বামীর জন্য খেদমত করা কি খরচ দেওয়া কি? জোরে কোন খরচ দেওয়া কি ফরজ? তাহলে 24 ঘন্টাই ফরজ না অন্য কেউ চালাবে বউকে? আসতে কোন অন্য কেউ চালালে হবে? বাপ মাকে অন্য কেউ চালাতে পারবে, ভাই আছে, বিকল্প আছে না নাই? আছে। কিন্তু বউকে চালানোর জন্য কি বিকল্প কেউ আছে নাকি? বউকে বর্গা দেওয়া যাবে? বউকে বর্গা দেওয়া লোক আমার দেশে আছে না নাই? বউকে বর্গা দেওয়ার মতো লোক কুলাঙ্গার আছে না নাই? বিদ্যুৎ গেছে হঠাৎ করে, কি হলো? ও ছিল না, কেবল আসছে। বলি আলহামদুলিল্লাহ। বিশেষ জোরে বলার দরকার না, আবার চলেও যায়। ফেরি করে করে বিদ্যুৎ দেওয়ার কথা। ফেরি মানে বিদ্যুৎ পাওয়ার নাকি লোকই পাবে না। কত কি শুনলাম আমরা। চাপা যে দেশে কত আছে, চাপার শেষ নাই। এত চাপা শক্ত, ট্রাকের চাকাও যদি চাপার উপরে পড়ে তার চাপা ভাঙবে না, আছে না নাই? যদি প্রশ্ন করি, এই দেশের সকল শ্রেণীর ভিতরে ধরেন চাকরিজীবী, ব্যবসায়ী, এরকম বহু পেশাজীবী আছে না? যত পেশাজীবী আছে এর মধ্যে যাদের কাজ হলো রাজনীতি করা, এটা তো একটা কাজ নাকি? সমস্ত পেশাজীবীদের মধ্যে সবচাইতে বেশি মিছা কথা কয় কারা? কি কথা কি বুঝতেছেন আপনারা? উচিত কথায় বন্ধ বাজার, গরম ভাতে, ও এই কথা এলাকায় আছে। এত মিছা কথা শুনলাম আমরা। স্বাধীনতার 52 বছরে এসে মুক্তিযোদ্ধার ভাতা পায়, যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধা, ভাতা পায় যে তার বয়স হলো 52 বছর। রাগ করতেছেন আপনারা? কথা তো বহু আছে, কয়টা বলি বলেন? কথা বহু আছে। সম্মানিত ভাইয়েরা, সব দেখেছি আমরা। আমরা এখন ইসলামকে নিয়ে দেখবো ইনশাআল্লাহ। যেখানে ইসলাম আছে সেখানে আমরা আছি, যেখানে ইসলাম নাই তার আশেপাশে আমরা থাকতে চাই না। বহু চিটারি দেখেছি, বহু ঠকবাজি দেখেছি আমরা। বঙ্গবন্ধুর একটা কথা আমার বারবার মনে পড়ে। দেশ স্বাধীনের পর তিনি আফসোস করে বলেছেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খানে, আর আমি পাইছি হলো চোরের খনি সব। এমনি বলেন নাই, এমনি বলেন নাই। অবশ্যই যৌক্তিকতা, বাস্তবতা আছে না নাই? উনি টের পেয়েছেন আজ থেকে 50 বছর আগে সেই চোর এখন আরো কমছে না বাড়ছে? এখন হলো ভিআইপি চোর, ডিজিটাল চোর। কি ঠিক কিনা? হাসা কথা বুঝছই? হ্যাঁ, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের ভাষার মধ্যে একটা সৌন্দর্য আছে, বলি আলহামদুলিল্লাহ। আমি বলি, অনেক জায়গায় গিয়ে বলি, খুবই সৌন্দর্য আছে আপনাদের ভাষার মধ্যে। ভাষার মধ্যে আপনার মধ্যে মুত্তাসিল পর্যন্ত বলেন, মধ্যে মুত্তাসিল, মুনফাসিল, মানে 3 আলিফ পরিমাণ লম্বা হয়। আলহামদুলিল্লাহ। কই যাইবেন? টান আছে না নাই বলেন? মধ্যে লিন, মধ্যে মুনফাসিল সবই আছে, খুব মজা আছে। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু টানে না হলো, কথার মধ্যে টান নাই হলো চিটাগাং, কক্সবাজার। ওরা খুব ব্যবসায়ী মানুষ, তো খুব ব্যস্ত, খালি শর্টে মারে, ইকে বইও এই বসেন এখানে, মানে এখানে বসেন, এত লম্বা সময় নেই, বসেন, ইকে বইও। খুব শর্টে ওরা কথা বলে। সম্মানিত ভাইয়েরা, তাহলে সফলতা আমরা পেতে হলে আমরা কিসের ছায়া তলে আসবো? বলেন কিসের ছায়া তলে? বলেন ইসলাম মানলে সুখ, শান্তি, সুস্থতা, আর ইসলাম না মানলে অসুখ, অশান্তি, অসুস্থতা। বাড়িতে লেগেছে আগুন, নেভানোর জন্য কি দরকার? পানি। জন্য ছটফট করতেছে বাড়িওয়ালা, কে আছো আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, যার কাছে যা কিছু আছে। কিন্তু বাড়িওয়ালার মূল লক্ষ্য হলো যার কাছে যা কিছু আছে মানে কি? যা কিছু সামান টামান আছে পানি নিয়ে আসো। এক বেচারি যাচ্ছে ওই বাড়ির সামনে দিয়ে 1 ড্রাম ডিজেল নিয়ে। বলেন তো আগুন কমবে না বাড়বে? আবার বিসমিল্লাহও কইছে, বিসমিল্লাহ কই ডিজেল দিছে ঢেলে, কাম হবে? বিসমিল্লাহ কি হারাম কাজ হয়?
বিসমিল্লাহ কি অবৈধ কাজ হতে পারে? আমার দেশে এমন লোক আছে নিজের মেয়েকে নাচায়, পুরুষদের সামনে নাচায়, আবার পরে বলো ভাইয়েরা আমার মেয়ের জন্য দোয়া করবে, মাশাআল্লাহ সে যেন আরো ভালো নাচতে পারে। 32 দাঁত ভাঙা দরকার বেদনদের। কোন জায়গায় দোয়া চাওয়া লাগে, কোন জায়গায় দোয়া চাওয়া লাগে না এই ইলমটাও নাই। খেলার একটা ফলাফল 2 গোল আর 3 গোল, ফেসবুকে পোস্ট দিয়ে বলে 2 গোল আলহামদুলিল্লাহ। কতটুকু কথা হলো বলেন তো? আল্লাহর নাম কি তুমি এত সস্তা বানায় ফেললে খেলার মধ্যে আলহামদুলিল্লাহ? হারাম কাছে কোনো আল্লাহর শুকর আদায় হতে পারে না। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এই দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব, কেউ বাঁচার জন্য আসি নাই, সব দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। পরিবারের জন্য আমরা 3টা খরচ করব জরুরিয়াত, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসার জন্য আমাকে আপনাকে খরচ করতে হবে, এটা কম্পালসারি। নাম্বার 2 হলো হাজাত, প্রয়োজনীয়তা। ধরুন আপনার সন্তানের পড়াশোনার জন্য এই মুহূর্তে কিছু টাকার প্রয়োজন, সেই টাকা আপনাকে খরচ করতে হবে। এমন বাপও আছে সন্তানের টাকাগুলো নিজে না দিয়া শ্বশুর বাড়ির ধান্দায় থাকে। আসতে কোন কেন? মানে ফকির তো আছে, এটা হচ্ছে ভিআইপি ফকির, ছোট লোকের বাচ্চা আছে না? শ্বশুর বাড়ির অপেক্ষায় যারা থাকে এরা কি মানুষ? হতে পারে? যারা যৌতুক নিয়েছেন তারা তো মাথা নিচু করে থাকবে না। এখন কি যে ভুল করছি না, রাগ করতেছেন? রাগ করলে কিন্তু আরেক গুনাহ। যা করছি আপনি যদি শুনে যদি রাগ করেন তখন হবে আরেক গুনাহ হবে। নাম্বার 3 হলো তাহসিনাত, সৌন্দর্য প্রকাশ করার জন্য। ধরুন আল্লাহ তাআলা নিজের সৌন্দর্যকে পছন্দ করেন, আপনার কাছে অর্থ আছে, টাকা পয়সা আছে, আপনি সেনা কাপড় পরবেন কেন? সেনা কাপড় পরা তো ইসলামের সৌন্দর্য নয়। আমার নবীজি সেনা কাপড় কখন পরেছেন? যখন তিনি কাপড় পান নাই। আমার রাসূল কখন না খেয়ে থেকেছেন? যখন তিনি খাবার পান নাই। 3টা দিন চলে গেছে খাবার পান নাই। যুদ্ধ বিধ্বস্ত আমার রাসূলের মদিনা ছিল। 10 বছরের যুদ্ধ হয়েছে 86টা। 10 বছরে কয়টা? তাহলে কম কিছু থাকে? কেমনে কি থাকবে বলে? যে দেশে যুদ্ধ বেশি সে দেশে অর্থনৈতিক অবস্থা ভালো থাকে নাকি? রাশিয়াকে যুদ্ধে লাগাই দিল আমেরিকার টার্গেট হলো রাশিয়া তুই ক্ষতিগ্রস্ত হ। যে দেশে যুদ্ধ লাগবে সেই দেশে অর্থনীতি ঠিক থাকবে না। আমার নবীজির 10 বছর, ওই মদিনার 10 বছরে যুদ্ধ লেগেছে 86টা। তাও সেই সমস্ত যুদ্ধগুলোর মধ্যে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, মুতার যুদ্ধ হয়েছে, তাবুক অভিযান হয়েছে। 86টা যুদ্ধ রাসূল পরিচালনা করতে গিয়া না খেয়ে দিন রাত গুলো পার করেছেন। খন্দকের যখন পরীক্ষা খননের সময় হলো, হারে আমার নবীজি খাবারগুলো না পায়া 3টা দিন আমার নবীজি খাবার খান নাই। কোমরে তিনি পাথর বেঁধেছেন, পেটে পাথর বেঁধেছেন। তিনি পরীক্ষা খনন করার সময় তিনি কোদাল মারতেছেন মাটিতে, আলো জ্বলতেছিল। নবীজি ধুলায় মলিন হয়ে গেছেন, গোটা মাথা থেকে পা পর্যন্ত ধুলা দিয়ে ভরে গেছে আমার রাসূলের দেহ। 3টা দিন না খাওয়া, পাথর পেটে বেঁধেছেন। আমার নবীজির এমন দৃশ্য দেখে কাফেররা বলতেছে, দেখ মুহাম্মাদের সাইজ গুলো দেখ। আর আমার নবীজি সেই সময় তিনি ভবিষ্যৎবাণী করলেন, ও আমার সাহাবীরা তোমরা জেনে রেখে দিও, রোম পারস্য আমাদের হাতের মধ্যে চলে আসবে। যেরকম সুবহানাল্লাহ। রাসূল না খাওয়া। এমন সময় একজন সাহাবী ছোট্ট ছেলে বাড়ি থেকে হাতের মধ্যে করে চাদরের একটা কোনায় করে 4-5টা খেজুর নিয়ে আসতেছিলেন। আমার নবীজি দেখতে পেলেন, সাহাবী এই খেজুরগুলো কার জন্য নিয়ে যাও? বাবার জন্য নিয়ে যাই, এই দিকে নিয়ে আসো। নিয়ে আসা হলো, খেজুরগুলো নিয়ে রাসূল করলেন কি নিজের চাদরটা বিছায়া দিয়া চাদরের মধ্যে খেজুরগুলো রাখলেন, বিসমিল্লাহ বলে বরকতের ফোঁ দিয়ে দিলেন। গোটা চাদর উপচে পড়ে পড়ে খেজুর পড়তে লাগলো। খন্দকের পরীক্ষা খননে যে সমস্ত সাহাবী অংশগ্রহণ করেছেন সবাইকে নিয়ে একসঙ্গে রাসূল খেজুরগুলো খেয়ে পেটটা পূরণ করলেন। আমার ভাইয়েরা, কাপড় পান নাই সাহাবীরা। আমরা জুব্বা নিয়ে মারামারি করি, ফাটা পাঞ্জাবি না জুব্বা, গোল জুব্বা, লম্বা টুপি না গোল টুপি,
অথচ উহুদের প্রান্তরে একজন সাহাবী কাপড় পান নাই, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের অভাবে তিনি চাদর মুড়ি দিয়ে কোনো মতো সতরটা ঢেকে নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর রেখে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যুদ্ধ করতে গিয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়ে গেছেন। নবীজিকে বলা হলো, হুজুর মুসআব তো মারা গেছে। অথচ সেই মুসআব কি বিলাসী জীবন যাপন করতেন। যে আতর একদিন পরতেন সে আতর দ্বিতীয় দিন লাগাতেন না, যে কাপড় একদিন পরেছেন সে আতর দ্বিতীয় দিন লাগাতেন না। রাস্তায় যখন যেতেন সবাই বলতো এটা মুসআব ছাড়া কেউ যায় না, কারণ এত সুগন্ধি পৃথিবীর কেউ লাগায় না। সেই মুসআব যখন মারা যাবেন তার গায়ে শুধু একটা চাদর। কয়টা চাদর বলেন? একটা চাদর। এক চাদর ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। জানাজা যখন হবে, শহীদদের জানাজা হওয়ার সিস্টেম হলো যে কাপড়ে তারা শহীদ হয়ে যান, মারা যান, সেই কাপড়ে তাদেরকে দাফন করে দেওয়া হয়। কিন্তু তার গায়ে যে কাপড়টা ছিল সেই চাদরটা দিয়া মাথা ঢাকলে পা ঢাকে না। বুখারীর বর্ণনা, মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। এমন একটা অবস্থা হলো, রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহি, যে কাপড়টা নিয়ে আমাদের মুসআব দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না, কি করা যায়? রাসূল বললেন, চাদরটা দিয়া, ওই কাপড়টা দিয়ে মাথা ঢেকে ফেলো, আর বাকি অংশটুকু তোমরা ইসখির নামক লম্বা লম্বা ঘাস, এই যে ভুট্টার যে গাছ আছে, এরকম লম্বা লম্বা ইসখির নামক ঘাস দিয়ে তোমরা তার পার দিকটা ঢেকে দাও। এরপরে তোমরা কাফন দাফন করে দাও। যেরকম সুবহানাল্লাহ। সাহাবীরা কাপড় পায় না, আর আমরা কাপড় পায়া কোন জুব্বা বানাবো, জুব্বা নিয়ে কোন কাটিং হবে এটা নিয়ে মারামারি করে শহীদ। আমার কথা কি বুঝে আসতেছে? লাইসাল বিররান তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। ঈমান শুধু আল্লাহর প্রতি আনলেই হবে না, আখিরাতে বিশ্বাস থাকার দরকার আছে না নাই? আমাদেরকে জিন্দা করবেন কে? আল্লাহ। আমরা এখন জিন্দা আছি, মরবো না। ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম। আমাকে আবার মেরে ফেলবেন কে? আমাকে মেরে ফেলবেন কে? আল্লাহ। আমাকে আল্লাহ মারবেন না, না কেউ মারবে? আমাকে মারবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাকে মেরে ফেলবেন, আবার আমাকে জিন্দা করবেন। সময় আছে কিন্তু এখনো পর্যাপ্ত। আমি কি শেষ করে দেব নাকি? থাকেন, আমরা ওযুর জন্য হালকা সময় দেব, আমরা সমস্যা নেই। যাদের ওযু আছে শুধু মুখে আজান হবে এখন, এখানে মুখে আজানের পর যাদের ওযু থাকবে একদম সোজা আমরা কাতারে দাঁড়িয়ে যাব। আজকে আমি আলোচনা আরেকটু আগে উঠতাম, কিন্তু আসতে দেরি হয়েছে। আসতে দেরি হয়েছে কেন? সবারই আসতে দেরি হয়েছে। জুমার দিন নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আসতে একটু বিলম্ব হয়েছে, এই জন্য আমাদের একটু ব্রেক হচ্ছে। এই যে মুরব্বী বসেন, আমি তো উঠতে বলিনি। ওযু ব্যবস্থা হবে, বসেন। প্রয়োজন আজকে ওযু ছাড়াই নামাজ হবে নাকি এরকম কিছু নাকি? ওযু হবে, ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। বাবাজি বসেন, আর একটু সময়। আখিরাতের বিশ্বাসের দরকার আছে না নাই বলেন? আচ্ছা, আমি মরে গেলে আমাকে আবার তাজা করবেন কে? আল্লাহ কি পারেন এটা? আল্লাহ কি পারবেন? আচ্ছা, আমরা যে জমিতে আলু লাগাই, দেখলাম এখানে বহু আলুর জমি আছে, দেখলাম। আচ্ছা, আলুর জমিতে যে আলু লাগায়, আলু যখন চাষি লাগায় কয়টা আলু লাগায়? বড় হলে, এত বড় হলে একটা লাগায়। এই তো চাষা ভালো চাষি, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, একটা লাগায়। এই যে বড় বড় লাল হল্যান্ডের যে আলুগুলো আছে, এগুলোকে কেটে কেটে 7-8 টুকরা করে, টুকরা টুকরা গুলো সব জমিতে লাগায় দেয়। যে ধান, যে আলুগুলো লাগালো 3 মাস পর ওই জমিতে, ওই মাটিতে কি সে আলু খুঁজে পাওয়া যায়? আলু কই যায়? কি হয়? কি হয়ে যায়? মাটি হয়। কি হয় বলেন? মাটি হয়ে যায়, মাটির সঙ্গে মিশে যায়। কিন্তু মিশে গিয়ে কি আরো আলু হয় না? হয় কিনা বলেন? তার চোখের সামনে এই প্র্যাকটিক্যাল আছে না নাই? আচ্ছা, আপনি আলু লাগালেন, সে আলুটা মাটির সঙ্গে মিশে গেল, সে আলু থেকে আরো 4টা 5টা 7টা 8টা 10টা করে আলু জন্ম নিয়ে নিল। সে আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে কবরের মধ্যে দিয়ে দেব, তোকে মাটির মধ্যে আমি মিশাই আবার তোকে আমি জিন্দা করবো। যেরকম সুবহানাল্লাহ। তুই আমার কাছ থেকে পালাবি কোথায়? আখিরাতকে বিশ্বাস করতে হবে, ফেরেশতার প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস, এই সব বিশ্বাস মেনে হলো মূল ঈমান। ঈমান টানবো আমরা 16 আনা,
আর ইমানের দাবি যারা করবেন তাদের জন্য আযান শোনার সঙ্গে সঙ্গেই তাকে নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? আল্লাহকে বিশ্বাস করে না এমন কিছু কুলাঙ্গার আছে না নাই? ফেরাউন চলে গেছে, ফেরাউনের প্রেতাত্মার আছে না নাই? নমরুদ চলে গেছে, নমরুদের উত্তরসূরি আছে না নাই? তারাও আছে। নামাজ পড়লে সন্দেহ করা হয়, টুপি দাড়িকে জঙ্গির পোশাক বানানো হয়, বোরকা পরাকে ইউনিভার্সিটির কিছু কিছু জায়গায় হিজাব নেকাবকে নিষিদ্ধের ষড়যন্ত্র চলছে। বোরকা পরা 90% মুসলিম দেশের প্রত্যেকটা নারীর ফরজ অধিকার। এই সমস্ত নোংরামিগুলো বন্ধ করুন। যারা এই সমস্ত ইসলাম প্রতিষ্ঠা করতে চান মাথায় রাখবেন, এদেশের শেকড়ে ইসলাম আছে, ইসলাম টিকে যাবে। আপনারা বঙ্গোপসাগরে হাবুডুবু খাবেন। বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখেন মুসলমান। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মেয়েদের মুখ ঢাকার দরকার আছে না নাই? মুখ ঢাকা যদিও সতরের অন্তর্ভুক্ত, ইসলাম বলে নাই, কারণ মুখ তো জরুরি জিনিস। মুখে চোখ আছে, মুখে কি আছে? চোখ আছে। চোখ দিয়ে কি করতে হয়? দেখতে হয়। নাক দিয়ে কি নিতে হয়? শ্বাস নিতে হয়। শ্বাস জরুরি জিনিস। মুখ দিয়ে খাবার খেতে হয়। এই জন্য মুখটাকে সতরের অন্তর্ভুক্ত না করে সতরের আওতা মুক্ত করা হয়েছে যদিও, কিন্তু ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। চেহারা হলো কি সকল কিছুর কি ভূমিকা। যখন কোনো পুরুষ কোনো মহিলাকে বিয়ের উদ্দেশ্যে দেখতে যায় তখন কি দেখে? আগে কি দেখে বলেন? মুখটাই তো দেখে। এবং পাগল হয়ে যায় কি দেখে? বলে যে তোমার লম্বা লম্বা নাক, প্রশস্ত কপাল, ভ্রু যুগল, চিকন চিকন তোমার ঠোঁট এবং তোমার সুন্দর লম্বা লম্বা কালো কেশ আমাকে পাগল করে দিয়েছে। তাহলে এতক্ষণ ধরে যে ওয়াজ হলো সিহারার না অন্য কিছু? তাহলে সিহারা অবশ্যই ফিতনা থেকে বাঁচার জন্য ঢাকানোর দরকার আছে না নাই? যারা চেহারাকে খোলা রাখার জন্য কথা বলেন তাদের চরিত্রে সমস্যা আছে। ঠিক কিনা বলেন? তাদের চরিত্রে কি আছে? সমস্যা আছে। থাকতে হবে। আল্লাহ তুমি আমার মাদের দিন মেনে চলার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। 2 পথে পরিবারের জন্য খরচ করা যাবে না। খরচ করবো আমরা মোট কি কয়টা? 3টা খরচ করব, 2টা খরচ করব না। নাম্বার 1 হলো তাবযীর, ওয়ালা তুবাযযির তাবযীরা। কি ইযা আনফাকু ওয়া লাম ইসরিফু, এটা আয়াত আছে না? হ্যাঁ, ولم يسرفوا وكان بين ذلك قواما والذين إذا أنفقوا ولم يسرفوا। যখন সে খরচ করবে ওয়ালাম ইউসরিফু, অপচয় করবে না। অপচয় করলে কার ভাই? আস্তে আস্তে কার ভাই? শয়তানের ভাই। পরিবারকে কখনো অপচয় করতে দিবেন না। নাম্বার 2 হলো সময়ের অপচয় করা যাবে না। হারাম কাজে খরচ করা যাবে না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। আমি একদিন তো সব দিক থেকে একটু একটু করে বলতেছিলাম। একটা বিষয় জানলাম আমরা, সফলতা 6 কাজে। আমি এক কথা শেষ করে দিচ্ছি। নাম্বার 1, আমার ঈমান আনবো কার উপরে? ঈমানটা হবে ভেজাল না নির্ভেজাল? ঈমান আনবো 1 আনা 16 আনা। আল্লাহর হুকুম মানবো 1 জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। নাম্বার 2 হলো আমরা খরচ করব কার পথে? আসতে বলবেন কার পথে? গরিবকে দেওয়াও কার পথে হয়? মিসকিনকে দিলেও কার পথে হয়? ফকিরকে দিলেও কার পথে হয়? এতিমকে দেখলেও কার পথে হয়? পথিককে দিলেও কার পথে হয়? সাইলদেরকে দিলেও কার পথে হয়? ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করলেও কার পথে হয়? সব কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। এরপরে নামাজ যারা কায়েম করবে, যাকাত যারা আদায় করবে,
এরপরে ওয়াদা যারা ঠিক করবে, কি 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 ঠিক করবে বলেন? এই জাতির ভিতরে ওয়াদা ঠিক আছে না বেঠিক বেশি? ঠিক বেশি না বেঠিক বেশি? এই দেশের লেনদেন কি ঠিক আছে? কোন দোকানদারকে বলে যে আমার দোকানদারি খুব ভালো চলছে, বাকি টাকা ফেরত পাই, এরকম আছে? যে সমাজে দোকানদার বাকি টাকা ফেরত পায় না, সে সমাজ কি ঠিক আছে না রোগা? কি সুস্থ না অসুস্থ? লজ্জা লাগে। দোকানদার তার দোকানের উপরে লেখা থাকে বাকি চাহিয়া লজ্জা। এই কথা কেন মুসলমানের দোকানগুলোতে থাকবে? মুসলমান কেন লাগাবে এটা? লাগাতে বাধ্য হয়েছে কারণ ওয়াদা ঠিক নাই। মুসলমান তার বলবে যে না, আপনার কোনো সমস্যা হলে আপনাকে বলবেন, আমি দিয়ে দেব। কিন্তু মুসলমান ঋণ দিলে বিপদে পড়ে না ঋণ নিলে বিপদে পড়ে? বলেন বলেন, কি দিলে? নিলে না দিলে? দিলে বিপদে পড়ে। আপনি টাকা দিচ্ছেন খরচ, আপনি বিপদে পড়ে গেছেন। আত্মীয়তা শেষ, বন্ধুত্ব শেষ, সব শেষ। শেষে আপনি দিলেন, ভাই আপনি কি সত্যি আমাকে টাকা দিবেন না? চোখ এরকম বড় করে বলে, যে ঋণগ্রস্ত সে চোখ এরকম বড় করে বলে, তুই বোঝো না টাকা লোকের সামনে যাও, আমার মান সম্মান নাই। দেখছেন, টাকা নিয়ে আসে বসে, ওর মান সম্মান আছে। আমি কি ভুল বলতেছি? শেষ পর্যন্ত রাগের ঠেলায় যে টাকা পায় সে বলে, যা এই দুনিয়াতে তোর কাছ থেকে টাকাই যাবো না, হাসরের দিন তুলে নেব। জবাবে সে আবার উল্টা বলে, লম্বা ডেট পাইছে, যা। কি কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ বলছে ইমানদার নামাজ খালি কপাল কালো বানালে হবে না। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, ওয়াদা যারা ঠিক রাখবে তাদের ঈমান আছে। আল্লাহু আকবার বলেন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। নাম্বার 6 হলো, নাম্বার 1 হলো ঈমান, নাম্বার 2 হলো ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান, নাম্বার 3 হলো নামাজ কায়েম, নাম্বার 4 হলো যাকাত আদায়, নাম্বার 5 হলো ওয়াদা ঠিক রাখা, নাম্বার 6 হলো যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে ধৈর্যের পরিচয় দেওয়া। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্যের পরিচয় দেওয়া। এই 6টা কোয়ালিটি তোমার মধ্যে আসবে বান্দা, আমি তোমাকে আমার পছন্দের বান্দা বানাবো। এবং 2টা খেতাব দিয়ে দিলাম, উলাইকাল্লাযীনা সাদাকু, তুমি হলে সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, তুমি হলে মুত্তাকি। সিদ্দিক এবং মুত্তাকির খেতাব যদি কোনো বান্দার জীবন অর্জন হয়, তার জন্য জান্নাতের দরজা না জাহান্নামের দরজা? আল্লাহ তুমি সবাইকে কবুল করো। সবাই বসুন, আমরা দোয়ার দিকে যাব আস্তে আস্তে। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো, আল্লাহ যা কিছু বলালেন আমল করার তৌফিক দাও। জোরে বলি আমিন। আচ্ছা, না বলে যাচ্ছেন কেন? নামাজ তো আমরা পড়বো, আজান হলে আসলে পেরেশানি হয়, তাই না? একটু পেরেশানি আসে, একটু বসেন। আমরা চাইবো কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। যে যেখানে আছেন, মাহফিলের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমাদের সবার আছে না নাই? এই মাহফিলের শৃঙ্খলা যদি ভঙ্গ হয়, তাহলে কোরআনের সঙ্গে কি নিয়ম ভঙ্গ হয়ে গেল না? কোরআনের সৌন্দর্য নষ্ট করা তো অপরাধ। বসেন না, আমরা আল্লাহর কাছে চাইবো। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা, সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, আল্লাহ আমার জীবনের সগীরা কবিরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। সবাই নামাজের মতো করে বসে আমরা চাইবো কার কাছে? আমি কিশোরগঞ্জে, আমার মনে হয় জেলা ভিত্তিক সবচেয়ে বেশি মাহফিল আমি কিশোরগঞ্জে করি।